আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রবাসের মাটিতে অনুভূতি অনেক ভালো। আর প্রতি বছরই আমাদের এরকম পিঠা উৎসব হয়, এবার মনে হয় সবচেয়ে বড় পরিসরে আমরা পিঠা। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। করতেছি আর এবার আমি পিঠা নিয়ে এসেছি, একটু কাছে আসলে দেখাই। এটা হচ্ছে আমার পিঠার ডালা, এটা আমার পদ্ম ফুল, এটা চরিত্রের পান পিঠা, এটা চরিত্রহীন পিঠা। এটা চরিত্রহীন হওয়ার কারণ এই পিঠাটা দুধের সাথেও যায়, ঝালেও যায়। আর ও চরিত্রবান, ও কারোর সাথে যায় না, ও একাই থাকে। ওকে দুধের সাথেও মিশানো যাবে না, ঝালও খাওয়া যাবে না। আর এই সূর্যমুখী পিঠা আছে। এই হচ্ছে এবারকার আমার আয়োজন। আপনাদেরকে যুক্ত করেছি প্রবাস বাংলার ইউটিউব চ্যানেল, একই সাথে প্রবাস বাংলার ফেসবুক পেজ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হরেক রকম পিঠা নিয়ে আজকে বাঙালিরা উপস্থিত হয়েছেন। এটি হচ্ছে ওমানের রাজধানী ওমান বারকা অঞ্চলের রোমায়াস রিসোর্ট বারকা। এখানে আজকে ইঞ্জিনিয়ারদের যে পেশাজীবী একটি সংগঠন রয়েছে, তারা একটি পিঠা উৎসবের আয়োজন করেছেন। সেই পিঠা উৎসবে 140+ পিঠা এখানে আজকে আইটেম এখানে তারা নিয়ে এসেছেন, এমনটাই তারা জানাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি। আজকের এই পিঠা উৎসবে মূলত সার্বিক সহযোগিতা করছেন ওমান বাংলাদেশ দূতাবাস। সবাইকে শুভ সকাল। বাংলাদেশে যেরকম আমরা পিঠাকে মিস করি, ভাবি আমাদের জন্য একটা সুন্দর একটা আয়োজন করছে। ভাবি একটা সুন্দর একটা আয়োজন করছে। এত পিঠা দেখে মনে হচ্ছে কোনটা রেখে কোনটা দেখবো। মানে সব ভাবিরা এত সুন্দর পিঠা বানাইতে পারে, মানে ভাবিকে অনেক ধন্যবাদ। এই প্রকাশ করার মতো না, অনুভূতি অনেক 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 ভালো। আপনার সারা রাত্র পিঠা বানানো, সকালে নিয়ে আসা, রেডি হওয়া, এটা অন্যরকম একটা ফিলিংস। এটা বলে বোঝানোর মতো না, মানে এটা অন্যরকম একটা ফিলিংস পুরা। তারপর দেশের প্রতিটা দেশের একটা ঐতিহ্য পিঠা, আমাদের শরীয়তপুর ঐতিহ্য পিঠা, পলি পিঠা, ঝিনুক পিঠা, এগুলো আমি নিয়ে আসছি। এটা এখানে ওমানের মাটিতে পরিবেশন করতে পারতেছি, এটাই তো অনেক। সুপ্রিয় দর্শক, আমাদের জন্য খুবই আনন্দের একটা দিন। ওমানে আজকে পিঠা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বছরে। তো আমরা এখানে 100-র উপর পিঠা, 150 হ্যাঁ, এখানে 150 রকমের পিঠা এখানে আছে। বাংলাদেশের প্রতিটা অঞ্চলের পিঠাগুলো এখানে আমরা নিয়ে এসেছি। তো সুপ্রিয় দর্শক প্লাস অতিথিরা, সবাইকে আমন্ত্রণ। আর মূলত আমাদের এখানে কিন্তু পিঠা উৎসবের প্রতিযোগিতা হচ্ছে, এজন্য অনেক ভাবিরা 7-8 আইটেম করে পিঠা আনছে তাদের ভাই। তো এখানে জি ভাইরা, এখানে আমাদের পিঠা উৎসবটার সার্বিক তত্ত্বাবধানে আছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানে সম্মানিত কমিটি, সেই সাথে সোশ্যাল ক্লাবের সব উইংস থেকে ভাইরা আসবেন। আর আমাদের পুরো অনুষ্ঠানটা স্পন্সর করছেন গালফ এক্সচেঞ্জ। গালফ এক্সচেঞ্জ গতবারও আমাদের পিঠা উৎসব তারাই স্পন্সর করেছিল। তো আমরা আসলে ওমান প্রবাসীদের পক্ষ থেকে আমি গালফ এক্সচেঞ্জকে ধন্যবাদ দিচ্ছি, কারণ এটা একটা দেশীয় উৎসব। আমরা জানি গালফ এক্সচেঞ্জ আমাদের দেশীয় এক্সচেঞ্জ। আজকের অনুষ্ঠানের সমস্ত কিছু স্পন্সর, আপনার দুপুরের লাঞ্চের থেকে শুরু করে সমস্ত স্পন্সর গালফ এক্সচেঞ্জ। গালফ এক্সচেঞ্জকে ধন্যবাদ। এর উদ্দেশ্যে আমার কথা হলো, আসলে আজকের মূল হিরো বলতে গেলে আমাদের পিঠার কারিগররা, আমাদের ভাবিরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 120 থেকে 25 জন ভাবি এখানে পার্টিসিপেট করতেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জেনে খুশি হবেন, প্রায় 400 কিলোমিটার দূর থেকে আমাদের ভাবিরা এখানে অ্যাটেন্ড করতে আসছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম যিনি এই অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। আজকে এই
শীতের সকালে সবাইকে শুভেচ্ছা। এবং এই পিঠা উৎসবে এসে আমাদের অসম্ভব ভালো লাগছে। বাংলাদেশের অনেক বিভিন্ন রকমের পিঠা আমরা দেখতে পাচ্ছি এবং অনেক বাংলাদেশি ফিল হচ্ছে, মনে হচ্ছে যে বাংলাদেশে আছি। খুব ভালো লাগছে। প্রতি বছর যার তত্ত্বাবধানে হয়ে থাকেন সুমাইদুল, তিনি একজন কমিউনিটি নেতা। তার 100-র অধিক গুণলে প্রায় 150 পিঠা হবে, পিঠার আইটেম। তো এটা খুবই ভালো লাগছে। বাংলাদেশের কালচার আমরা এখানে ধরে রাখতে পেরেছি। আমাদের বাচ্চারা, নতুন প্রজন্ম যারা আসছে তাদেরকে আমরা এই কালচার দেখে আমরা তাদেরকে বোঝাতে পারবো বাংলাদেশ একটা ঐতিহ্যবাহী এবং কালচারাল একটা দেশ, এবং আমাদের একটা বড় হিস্টোরিক্যাল একটা আছে, যে কালচার আছে, সেটা আমরা অনুধাবন করাতে পারছি বাচ্চাদের। ধন্যবাদ আপনাকে। তিনি আমাদেরকে জানাচ্ছেন তিনি 40 থেকে 50 আইটেমের পিঠা তারা এখানে নিয়ে এসেছেন। তো আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো দেখানোর জন্য এবং দেখানোর এবং চেষ্টা করছি। হয়তো আপনাদেরও খাওয়ার ইচ্ছা হবে তেমনটাই। তারা এখানে জামাই পিঠা, দুধ চিতাই, বিভিন্ন ধরনের পিঠা তারা এখানে নিয়ে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এক এক পরিবার এক এক ধরনের পিঠা তারা এখানে হাজির করেছেন। আমি সেই সব পিঠাকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। জানাবেন কেমন অনুভূতি আজকে এতগুলো পিঠা এখানে নিয়ে? ধন্যবাদ ফুরকান ভাই। আজকে আসলে মনে হচ্ছে একটা মিনি বাংলাদেশ। এর আগে তো অনেকবার আসা হয়েছে, কিন্তু এত টাইপের পিঠা আর কখনো মনে হয় দেখছি বলে মনে হয় না। খুব ভালো লাগতেছে এসে, সবাই এনজয় করতেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তিনি জানাচ্ছেন আসলে তারও অনেক ভালো লাগছে। বিভিন্ন জন বিভিন্ন পিঠা এখানে নিয়ে এসেছেন। তো আমি একজন পিঠা যিনি আনছেন তার সাথে কথা বলছি। ঠিক আছে, কোন দিকে ধরবো? আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসছি খাজা পিঠা, সুই পিঠা, কুমড়া পিঠা, নারকেল পিঠা, চিতই পিঠা, সাথে ধনে পাতার ভর্তা, তারপর তালের পিঠা। ধন্যবাদ। তিনি দেখাচ্ছেন এবং তিনিও বিভিন্ন ধরনের পিঠা এখানে নিয়ে আসছেন। তো তারা এখানে বিভিন্ন ধরনের পিঠা নিয়ে আসছেন, দেখাচ্ছেন এবং খাওয়ার ইচ্ছা জাগছে। মূলত আজকে এই পিঠা উৎসবকে কেন্দ্র করে এখানে একটি মিনি বাংলাদেশে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন বাহারে বিভিন্ন রং বেরঙের পিঠা তারা এখানে নিয়ে এসেছেন। ঐতিহ্যবাহী পিঠা পুলি পিঠা, দুধ পুলি পিঠা হচ্ছে গোলাপ পিঠা, ঝিনুক পিঠা, পুলি পিঠা, দুধ পুলি। অনুভূতিটা অনেক ভালো, অনেক অনেক ভালো। সব বাঙালিরা একসাথে বিদেশের মতো বাড়ির জায়গাতে, এটা অনেক ভালো। ধন্যবাদ। আপু জানাচ্ছেন তার অনুভূতিটা আসলে অনেক ভালো। তিনি এখানে এতগুলো পিঠা একসাথে দেখছেন। আসলে যখন আমরা সচরাচর ঘরের মধ্যে এই ধরনের পিঠা বানাই, তখন তো এতগুলো পিঠা বানানো হয় না, পসিবল হয় না। তবে এই যে একসাথে বিভিন্ন বাসা থেকে বিভিন্ন ধরনের পিঠা তারা এখানে নিয়ে আসছেন, আসলে এটি একটি অনুভূতি তারা প্রকাশ করছেন। একসাথে এতগুলো পিঠার সমাহার দেখে যারা এখানে অতিথি হিসেবে এসেছেন তারাও অনুভূতি প্রকাশ করছেন। তো আমি আপনাদেরকে যুক্ত করেছি প্রবাস বাংলার ফেসবুক পেজ, একই সাথে প্রবাস বাংলার ইউটিউব চ্যানেলে। সাথে থাকার জন্য ধন্যবাদ।